এই মামা ভাড়া নাও। এই খালি যাইবো কি রে হালাই দিয়ে মোবাইল তুই গেছে এই মামা টান দো সালাম আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। কি রে কিছু বলবি? ভাই একটা ফোন আনছিলাম বিক্রি করবো, নিবেন নাকি? ফোন? কি ফোন দেখি? ভালোই তো। তো কার ফোন এটা? এই আমার এক স্বাস্থ্য ভাই। স্বাস্থ্য ভাইয়ের ফোন? কেমন স্বাস্থ্য ভাই? তো দাম কত? 20,000 হলে ছাড়া দেবো ভাই। 20,000 টাকা না? তো ক্যাশ মেমো, চার্জার, বক্স এগুলো আছে তো না? না মানে ভাই স্বাস্থ্য ভাই বাড়িতে গেছিল তো, বক্স আর ক্যাশ মেমো সব ভুলে বাড়িতে ফেলা রেখেছি। নেন ভাই আমার নিজের লোকে তো কোনো সমস্যা নাই। ধর বেটা, চার্জার নাই, ক্যাশ মেমো নাই, বক্স নাই, আবার দাম চার্জ 20,000 টাকা। এই শোন, 10,000 টাকা দিমুনে, আমি বড় ভাই মানুষ, ফোনটা ব্যবহার। 10,000 আচ্ছা দেন। আচ্ছা একটা কাজ কর, তোর বিকাশ নাম্বারটা দে, টাকাটা আমি বিকাশে পাঠাচ্ছি। নেন 0171। টাকা চলে গেছে। যাই ভাই, আসসালামু ওয়ালাইকুম আলাইকুম। আসসালাম, যা। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, বসেন। কি হয়েছে বলেন। স্যার সকালবেলা আমার ফোনটা ছিনতে হয়েছে, তো থানায় এসে আমি একটা মামলা করছি, ডিউটি অফিসার আপনার কাছে পাঠাইছে। কই দেখি কিভাবে ছিনতাই হলো আপনার ফোন? স্যার সকালবেলা রিক্সাতে নামার সময় 3-4 জন এসে আমার ফোনটা ছিনতে করে নিয়ে গেছে। আপনার ফোন তো মনে হয় ছিনতাই হয় নাই, হারাই গেছে না? না মানে স্যার সত্যি বলতে আমার ফোনটা হারাইছে। স্যার আমার এক ফ্রেন্ডে বুদ্ধি দিয়েছে যে আসলে থানায় গিয়া একটা চুরির মামলা কর, জিডি করলে ফোন খুঁজতে দেরি হয়, অনেক সময় পাওয়া যায় না। স্যার আমি চাই যে আমার ফোনটা যার হাতে পড়ছে ওর উপযুক্ত শাস্তি হওয়ার দরকার, কারণ সে আমার ফোনটা পাই সে সাথে সাথে ফোনটা বন্ধ করে ফেলাইছে। এই জন্য স্যার আমি চুরির মামলা করছি। আজকে যদি আমি পদক্ষেপ না নেই এই জন্য অনেকে পার পাই যায়, এই জন্য আমি চুরির মামলা করছি। আচ্ছা ঠিক আছে, আপনি একটু বসেন, আমি ফোনটা ট্র্যাকিং করে দেখি যে লোকেশনটা কোথায়। শুনেন, আপনার ফোনের লোকেশন পাওয়া গেছে, আপনার ফোনটা এখনো অন আছে, আপনি দ্রুত আমার সাথে চলেন। আচ্ছা স্যার। ড্রাইভার গাড়িটা বের করো। ফোনের লোকেশন তো আশেপাশে দেখাচ্ছে, এখানেই মোবাইলটা আছে, আপনি আমার সাথে আসেন। আসেন ভিতরে যাই। দাঁড়ান, এই নাম্বারে একটা কল দেই। আপনার মোবাইলে রিং বাজতেছে না? মোবাইলটা বের করেন। এই তো আমার ফোন স্যার, ফোন এইটাই। দেখি নাম্বারটা মিলাই, ঠিকই তো আছে। এটা হলো চুরাই মোবাইল, এটা আপনি কোথায় পাইছেন? স্যার মোবাইলটা আমি টাকা দিয়ে কিনে নিছি স্যার। কার কাছ থেকে কিনছেন? আমার এক ছোট বার থেকে কিনছি। এখনই ফোন দিয়ে তাকে নিয়ে আসেন। ফোন দেন। স্যার ফোনটা দেন, আমি কল দিই। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি। এই সোহাগ, জি ভাই। তুই কই? এই তো আপনার মেলের পাশে। একটু তাড়াতাড়ি আমার মিলে আয় তো। আচ্ছা আইতাছি। দেন ফোন দেন। কই এখন আসে না কেন? ওই যে স্যার, ওই যে আসছে। জি ভাই। এই ফোনটা কি তুমি বিক্রি করছো? জি ভাই। হেই, হেই, ধরা। আমি থানা থেকে আসছি, আমি পুলিশের লোক, চলো থানায় চলো। স্যার স্যার, এই সামান্য ফোনের জন্য আমাকে থানায় নিয়েন না স্যার, প্লিজ স্যার, আমাকে এবারের মতো মাফ করে দেন স্যার। হেই, সামান্য ফোন মানে? এই ফোনের বিরুদ্ধে ডাইরেক্ট চুরির মামলা হয়েছে, আর এটার জামিন তোর কোর্টে থেকে করাইতে হবে। থানা আমরা কিছু করতে পারবো না, তুই চল আয়। এমন ভুল আর আমি কোনোদিনও করবো না স্যার, আমাকে ছাইড়ে দেন স্যার। এই তোদের এই ছাড় দিতে দিতে তুই এই ফোনটা কিনা সাহস করছিস? তুই যে একটা ফোন কিনছিস, ফোনের সাথে একটা চার্জার নাই, একটা ক্যাশ মেমো নাই, একটা বক্স নাই, ফোনটা কিনলে কিভাবে? দেখতে তো ভদ্রলোকের মতোই মনে হয়। ফোন কেনার সময় মনে ছিল না? শোন, ফোন যে বিক্রি করছে আর যে কিনছে দুইজনই সমান অপরাধী। আর চল থানায় চল, আয়। স্যার সামান্য একটা ফোন হারাইছে, তাতে আপনি ডাইরেক্ট চুরির মামলা দিয়ে দিলেন, কাজটা কি ঠিক করলেন ভাই? হায় রে ভাই, আমার মতো ফোন হারাইলে যদি সবাই চুরির মামলা দিয়ে দেয় তাহলে দুইজনের শিক্ষা হবো, যে ফোন কিনবো আর যে বেচবো। দুইজনের শিক্ষার দরকার আছে। একটা ফোন পাইছে, ফোন হলে দরকারি জিনিস। ফোনটা পাইয়ে নগদে সিম টিম খুলে আরেক জায়গায় বেচে ফেলাইছে। কেন তোর কি দায়িত্ব না যার ফোনটা হারাইছে কল দিয়া তার ফোনটা তারে বুঝাই দেই? মানুষের ফোন হারাইতে পারে, আজকে যদি আপনার ফোন হারাইতে আপনি কি করতেন? তাই দুজনের শিক্ষার দরকার আছে, তোরও দরকার আছে, আপনারও দরকার আছে। একটা ফোনে কত দরকারি জিনিস থাকে। স্যার চলেন। হাই চল। স্যার স্যার চল। স্যার, এবারের মতো মাফ করে দেন স্যার। স্যার চল, স্যার, চল, আমার চল। ছাইড়ে দেন স্যার।